প্রায় ৩.৫ কোটি টাকা ও ১৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে এক সচিবের বাসা থেকে। গতকাল রাতে মোহাম্মদপুর বাবর রোডের একটি ফ্ল্যাট বাড়ি থেকে এইসব টাকা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন ওই বাসাটি থাকতেন সাবেক সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামাল। স্থানীয় জনতা ও ছাত্রদের দেওয়া তথ্যে সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে টাকার বস্তা উদ্ধার করে। প্রিয় দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি, এই যে দেখুন টাকার বস্তা গাড়িতে উঠানো হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার সঙ্গে থাকুন আপনারা। এই যে টাকার বস্তা গাড়িতে তোলা হচ্ছে, দেখতে থাকুন প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে আছি, দেখতে থাকুন। এই যে গাড়িতে উঠানো হচ্ছে টাকার বস্তা। ওই বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে, কিন্তু তার পরিচয় জানা যায়নি। সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এই ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে সেনা সদস্যরা কোনো কথা বলেনি। এই যে দেখতে থাকুন প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি অভিযান শেষে তারা ওই বাড়ি ত্যাগ করে। টাকা নিয়ে যেতে কত টাকা নিতে? 10 লাখ বলছে, আর স্বর্ণ ছিল। সকালের বিষয় বলছেন? সকালে বলে 3 বস্তা নিয়ে গেছে, আমি সঠিক দেখি নেই, কিন্তু সবাই বলা বলি করছে। সচিব নিজেই নিয়ে গেছে। সচিবের থেকে অন্য লোক এসে নিয়ে পাঠিয়েছে, বলছে কি দুদুকের লোক, আসলে দুদুকের লোক ছিল। সচিবের নাম জানেন? না, সচিবের নাম জানি না। এখানে কি থাকতো আগে? হ্যাঁ, আগে থাকতো। এই জায়গায় 3টা এমপিও আছে, এই জায়গায় 3টা এমপি আছে, ওদের ভালো রেট দিয়ে ভালো খুশি হতো। 3টা এমপি থাকে? হ্যাঁ, 3টা না 2টা এমপি থাকে এই জায়গায়। সচিবের একজন সচিবের আরেকটা ফ্ল্যাট আছে যে ওই সাইডে, এটা তার শাশুড়ির ফ্ল্যাট ছিল, আর ফ্ল্যাটও আছে। নিয়মিত থাকতো না, এখানে লুকায় আছে? এটা কি তার চলে গেছে, মানে ইনফরমেশনটা পাইছে, সে চলে গেছে। যতটুকু নিয়ে যেতে পারলো নিয়ে গেল, আর বাকিটা আর্মি এসে নিয়ে গেল, ইনফরমেশন পাই। এটা কি শাশুড়ির ফ্ল্যাট থেকে টাকাটা উদ্ধার করছে? শাশুড়ির ফ্ল্যাট টাকা উদ্ধার করছে। সাদা গাড়ি আসছিল, সামনে সাদা লেন্থের লেখা ছিল দুদক, এবং ওই দুদকের গাড়িতে বস্তায় ভর্তি টাকা নিয়ে গেছে, স্বর্ণ অলংকার ছিল। এবং ওরা বলছে আমরা প্রশাসনের লোকের এমন অবস্থা দেখছি, পকেটে, তারপরে আপনার এই পকেটে টাকার বান্ডিল এরকম উঁচা হয়ে আসছে। যখন আমরা এটা টের পাইলাম, তখন আমরা সেনাবাহিনীর ফোন করার সাথে সাথে সেনাবাহিনী আসলো। আসার পরে এখন কিছু টাকা পাওয়া গেছে, ভিতরে গণনা চলতে আছে, স্বর্ণ অলংকার আছে, ওইগুলো গণনা বলতে আছে। আর যারা টাকা নিয়ে চলে গেছে, দুদক বলছে আমার মনে হয় এটা ফেক, ওরা নিজেরাই টাকাগুলো সরাইতেছিল দুইটা গাড়িতে। দুদকের নাম দিলে বিকাল 5টার সময় তাদের এখানে বাসার এখানে প্রায় দুটো গাড়ি, দুদক পরিচয় ছিল, দুদক লেখা ছিল, নেম প্লেট ছিল। পরবর্তীতে তাদেরকে সন্দেহ হলে আমরা উপরে যাই। পরবর্তীতে গিয়ে দেখি তারা বিভিন্ন টাকা এবং স্বর্ণালঙ্কার তারা বিভিন্ন পকেটে ভরতেছে, বস্তায় ভরতেছে। পরবর্তী জিজ্ঞেস করলাম আপনারা কারা? বলতে আমরা দুদকের লোক। টাকার ব্যাগগুলো তারা দৌড়াদৌড়ি করতেছে, তাড়াহুড়ো করতেছে, টাকাগুলো কি করবে। পরবর্তীতে আমরা এই বিষয়টা জানার পরে পরবর্তী আমি সেনাবাহিনী আসার